খুলনা অরণ্য ইকো গার্ডেন সম্মেলন কক্ষে নারী ও কন্যা শিশুর তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে খুলনায় গণমাধ্যম ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ মামুনের প্রতিবেদনে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং আন্তর্জাতিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19 এই যৌথ ব্যবস্থাপনায় বাংলাদেশ জার্নালিস্ট প্রোটেক্ট কমিটির সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে অংশ নেন। বক্তারা বলেন, নারী ও কন্যা শিশুর তথ্য প্রাপ্তি ও নিরাপত্তার ক্ষেত্রে এখনো নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হন। প্রকল্পটির লক্ষ্য স্থানীয় পর্যায়ে গণমাধ্যম, সিভিল সোসাইটি ও নীতি নির্ধারকদের সমন্বয়ে তাদের তথ্য নিরাপত্তার অধিকার প্রতিষ্ঠা করা। ভুয়া তথ্য, সাইবার হয়রানি ও সামাজিক প্রতিবন্ধকতা মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অতিথি ও অংশগ্রহণকারীরা সাংবাদিকতার নীতিমালা, তথ্য অধিকার ও ডিজিটাল নিরাপত্তার বিষয় উপস্থাপনা গ্রহণের পাশাপাশি নারী ও কন্যা শিশুর নিরাপদ তথ্য প্রাপ্তি ও নিরাপদ ভবিষ্যতের জন্য যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এইটা নিয়ে আমরা অনেক সেমিনার করেছি, অনেক কথা বলেছি, আমরা জানার চেষ্টা করেছি, মাঠ পর্যায়ে কাজ করার চেষ্টা করেছি। তো এটাকে ক্লাসিফিকেশন করা যাবে না, আমার কাছে মতামত যেটা, যারা যে বেসরকারি প্রতিষ্ঠান বা যে এনজিও এই সাংবাদিকতা করতে হলে তাহলে আমার কিছু নিয়ম নীতি জানতে হবে। অর্থাৎ এক কথায় যদি বলি, সাংবাদিকতা ইথিক্স নিয়ে আলোচনা করতে হয়। এর কোনো শেষ নেই। আমার বড় ভাই আছে, ভাই এই ব্যাপারে আমি বলবো যে আমি যদিও এটা একেবারে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার ভাইরা যারা আছেন, আন্তরিকভাবে অনুরোধ করব আপনারা পুলিশের পক্ষে থেকে কাজ করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। এমন কিছু কাজ থাকে যেটা আপনি করতে পারেন না, কিন্তু আমি পারি। আবার আমি যা পারি না আপনি পারেন। এই জন্যে আমার যা ধারণা, ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার ভাইদের সাথে পুলিশের যদি একটা সমন্বয় থাকে, অবশ্যই সমন্বয় থাকে, তাহলে আমার মনে হয় আমাদের দেশ থেকে মাদক, সন্ত্রাস, ইফটিজিং, ডোমেস্টিক ভায়োলেন্সের মতো এই নেগেটিভ যে বিষয়গুলো, এই বিষয়গুলো থেকে আমরা অনেকটা উত্তরণ করতে পারবো। যেতাম প্রকৃত ঘটনাটা কোর্টকে জানাতে পেতাম, আইন অন্ধ, কাগজপত্র ছাড়া কোর্ট কোনো কিছু বিশ্বাস করবে না। সেক্ষেত্রে আমাকে যদি একটু বক্তব্য দেওয়ার সুযোগ থাকতো বা কোনো প্রমাণ দেওয়ার সুযোগ থাকতো, তাহলে হয়তো আমাদের অবহেলিত, বঞ্চিত, শোষিত, নির্যাতিত নারীদেরকে আমরা কিছু দিতে পারতাম। আমি আসলে আমার কাজের জায়গা থেকে বললাম। অবশ্যই আমাদের সমাজকে, আমাদের সবাইকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি আমার জায়গাটা থেকে যতটা মনে করেছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।